হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি, এটা হচ্ছে স্বামী বশ করে কীভাবে নিজের বশীভূত করে রাখবেন, বা গোলামের ন্যায় যদি আপনি আপনার হাজব্যান্ডকে বা স্বামীকে বশীভূত করতে চান, তা একটা পরীক্ষিত তদবির। তো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বার, এই মুহূর্তে আমাদের নাম্বারটি হচ্ছে 0190905222। তো এই যে তদবির আজকে যেটা দেবো, যেটা দ্বারা শুধুমাত্র মেয়েরা তাদের হাজব্যান্ডকে বশীভূত করতে পারবেন, এর বাইরে কেউ কাউকে বশীভূত করতে পারবেন না, এবং এটা অনেক শক্তিশালী, প্রভাবশালী এবং একটা পরীক্ষিত তদবির। আমি যাদের যাদের দিছি এই তদবির, এটা 100% কাজ করে। তবে তার প্রথম শর্ত হচ্ছে এই তদবির আপনি প্রয়োগ করতে পারবেন তাকে, আপনার হাজব্যান্ডকে কোনো কিছু খাওয়ানোর মাধ্যমে। আর সেটা হচ্ছে পান পড়া। আপনার হাজব্যান্ড যদি পান খায় তাহলে তো মারহাবা, যদি আনফর্চুনেটলি সে যদি পান না খেয়ে থাকে তাহলে খাদ্যদ্রব্যের উপর পেটা পরে খাওয়ানো যায়, তবে পান হলে সব থেকে বেস্ট। এখন আপনার হাজব্যান্ড যদি পান না খায় তাহলে যে কোনো খাদ্যদ্রব্যের উপরে পরে ফু দিয়ে খাওয়াবেন, সমস্যা নেই। তো প্রথমত আমার অনুমতি নেবেন, আমি প্রসেসটা বলে দিচ্ছি। মন্ত্রটা আমি আগে বলে দিচ্ছি, ফাসা ইয়াকফিকা হুমুল্লাহু ওয়াহুয়া সামিউল আলিম। তো আশা করি মন্ত্র যেটা বা আয়াত যেটা, এটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা মুখস্থ করে নেবেন, মুখস্থ ব্যতীত হবে না। তারপর পানের উপর যদি আপনারা এটা 7বার পরে ফু দেন আমার অনুমতি সাপেক্ষে, তারপর যদি আপনি 7বার পরে ফু দিয়ে আপনার হাজব্যান্ডকে খাওয়াতে পারেন তাহলে সে 100% বশীভূত হয়ে যাবে। নাম্বার 1। এখন যদি মনে করেন যে সে যদি পান না খেয়ে থাকে তাহলে আপনি সেটা কোনো খাদ্যদ্রব্যের উপর করতেও পারবেন। সেক্ষেত্রে যে কোনো খাদ্যদ্রব্য নেবেন, সেক্ষেত্রে ওই একইভাবে 7বারের জায়গায় তখন আপনি 21বার পাঠ করে ফু দিবেন, তারপরে ওই খাদ্যদ্রব্য বা যে খাবারের মধ্যে ফু দিলেন ওই খাবারটা তাকে খাইয়ে দিবেন, বেশ কাজ হয়ে যাবে। তো সব থেকে বেটার হয়, আমি আগেও বলছি, পানের মাধ্যমে। যদি পান খেয়ে থাকে তাহলে বেস্ট, না হলে খাদ্যদ্রব্য বা যে কোনো খাবারের উপর আপনি পরে খাওয়ালেন, দ্যাটস ইট। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি কারোর কোনো বুঝতে অসুবিধা নেই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ব্যক্তিগত কাজের জন্য এই মুহূর্তে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।